ভগবানকে দেখে চেনা যাচ্ছে না, হ্যাঁ, কালো থেকে সাদা হয়ে গিয়েছেন। তো কেন এই চন্দন যাত্রা? ভগবানের আবার গরম লাগে কেন? হ্যাঁ, তার কেন গরম লাগলো, বা তিনি কেন চন্দন চাইলেন? এর রহস্যটা কি? রহস্যটা কি? এখন আমরা দেখি যে অনেক সাবান পাওয়া যায়, পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, স্যান্ডেলউড সোপ, স্যান্ডেল মানে চন্দনের সাবান, চন্দনের পাউডার, গরমের দিনে সকলে লাগাও। তো ভগবানের একটা চন্দন প্রয়োজন। চন্দন যাত্রা কি বা কিভাবে শুরু হয়েছিল? চন্দন যাত্রা, চন্দন যাত্রা দুটি শব্দ। তো চন্দন তো আপনারা সকলেই জানেন। চন্দন এমন একটা জিনিস যে বলা হচ্ছে গরমে যদি সেই চন্দনকে গায়ে লাগানো হয় তাহলে একটা ঠান্ডা আর শীতল একটা অনুভূতি লাভ হয়। তা আপনারা প্রশ্ন করতে পারেন, ভগবানের আবার গরম ঠান্ডা আছে নাকি? তো ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করেন। আর ভগবানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে গরমকালে আমাদের এত কষ্ট, কিন্তু ভগবান এত এক্সপার্ট, এই গরমকালের এত গরমের মধ্যেও একটা উৎসব তিনি আমাদেরকে প্রদান করছেন, চন্দন যাত্রা মহোৎসব। তাই ভগবান সমস্ত যে ঋতু, সমস্ত ঋতুতেই তিনি লীলাবিলাস করেন এবং বিভিন্ন উৎসব করেন। তাই গরমকালের জন্য উপযুক্ত এবং সবথেকে মহত্বপূর্ণ যে উৎসব সেটা হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। এই চন্দন যাত্রা মহোৎসবে ভক্তরা ভগবানের গায়ে চন্দন লেপন করেন। তো জগন্নাথ পুরীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে ভগবান নির্দেশ দিলেন যে কিভাবে গরমের সময় তার গায়ে যেন চন্দন লেপন করা হয়, এবং সেটা হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। এবং উৎসব বিগ্রহকে নিয়ে যে সরোবর রয়েছে সেই সরোবরে নৌকা বিহার উৎসব। তো যাতে এই গরমের মধ্যে কি করে ঠান্ডার অনুভূতি হয়, এটা হচ্ছে একটা উৎসব। তো ভগবানের তো গরম ঠান্ডার ব্যাপারটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ভগবান এই গরম যে পড়েছে সেটাকে কি করে একটা উৎসবে পরিণত করা যায়, সেই জন্য তিনি এই চন্দন যাত্রা উৎসব প্রকট করেছেন। তো ভক্তরা সেই ভাবে ভাবিত হয়ে, ভগবানের এই গরমে খুব কষ্ট হচ্ছে, তো সেই কষ্টকে লাঘব করার জন্য ভক্তরা ভগবানের গায়ে চন্দন লেপন করেন। এবং অক্ষয় তৃতীয়াতে এই চন্দন যাত্রা শুরু হয় এবং 21 দিন ধরে এই চন্দন ভগবানের গায়ে লাগানো হয়। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জগন্নাথ কৃপা করেছিলেন এই সেবায় যুক্ত করার মাধ্যম দিয়ে। আর গৌড়ীয় বৈষ্ণবেরা মাধবেন্দ্র পুরীর মাধ্যম দিয়ে এই শিক্ষা আর এই লীলাকে আমরা প্রাপ্ত করেছি। সো মাধবেন্দ্র পুরীকে গোপাল গিরিরাজ গোবর্ধন বৃন্দাবনে নির্দেশ দিয়েছিলেন যে তুমি যাও নীলাচল থেকে চন্দন নিয়ে এসো, কারণ তুমি আমাকে অভিষেক করেছো, কিন্তু তাতেও আমার গরমটা যাচ্ছে না, আমার আরেকটু ঠান্ডা শরীরটা করতে হবে, সেই জন্য আমার গায়ে চন্দন লাগাতে হবে। তো সেই কারণে মাধবেন্দ্র পুরীকে নির্দেশ দিলেন এবং সেই নির্দেশ অনুসারে মাধবেন্দ্র পুরী নীলাচল ধামে এসেছিলেন। তারপরে সেই চন্দন যাত্রা উৎসব কোথায় হয়েছিল? মাধবেন্দ্র পুরীর মাধ্যম দিয়ে ক্ষীরচরা গোপীনাথ, রেমুনাতে যে গোপীনাথ বিগ্রহ আছে, সেই গোপীনাথ বিগ্রহের যে চিন্ময় শরীরে, সেই বিগ্রহের আমাদের মাধবেন্দ্র পুরীপাদ চন্দন লেপন করেছিলেন এবং তার মাধ্যম দিয়ে চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছিল। ক্ষীরচোরা গোপীনাথ এর কথা, চন্দন যাত্রা। তো এই ক্ষীরচোরা ভগবানের নাম আবার চোর কিভাবে হয়, সেটা একটা কথা, সেটা যদি একটু মহারাজ বলতেন, ভগবান কিভাবে চুরি হয়। সেটা বলার আগে আমি একটা কথা বলতে চাই, যেটা মহারাজ বললেন যে ভগবান সব ঋতুকে উপভোগ করেন এবং সব ঋতু অনুযায়ী ভগবান লীলাবিলাস করছেন। সেই সঙ্গে আরেকটা কথা সংযোজন করা যায়, এই সমস্ত লীলার মাধ্যমে একটা জিনিস ফুটে ওঠে যে ভগবান একজন ব্যক্তি। আমার গরম লাগছে, আমার এসি দরকার, ফ্যান দরকার,
আমরাও ভগবানকে সেই রকম করে পূজা করতে, ভগবানেরও গরম লাগে। আত্মবৎ সর্বভূতেষু বলে না যে ভগবান একজন ব্যক্তি, ভগবান কোনো বিগ্রহ না। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান যে সাক্ষাৎ একজন ব্যক্তি, তার ক্ষুধা লাগে, তার বিশ্রামের প্রয়োজন, তার গরম লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডার দিন শীতের পোশাক পরানো, এইভাবে আপনাকে পুজো করতে হবে ভগবানকে, তাহলে ভগবান আমার পুজোটা গ্রহণ করবেন। আপনার ঘরে ফ্যান আছে, এসি আছে, আর আমরা সাধারণত কিভাবে ভগবানের পুজো করি? আমি বাড়ি বানিয়েছি একতলা, দোতলা, তিনতলা, ঠাকুর মন্দির উপরে, ঠিক সিঁড়িটা শেষ হয়েছে, ওখানে ঠাকুরকে রেখে দাও, গরমে শীতে ঠান্ডায় যা হবে। না, ভগবানের পূজারও একটা পরিপাটি। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কাহিনী তার ভক্তদেরকে শোনাচ্ছেন, যে লীলা মহারাজ তুলে ধরলেন মাধবেন্দ্র পুরী। এ কাহিনী কোনো সাধারণ গ্রন্থে না, গ্রন্থের একদম সর্বশ্রেষ্ঠ যে পিএইচডি গ্রন্থ, প্রভুপাদ বলেছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ হচ্ছে এই বৈদিক সংস্কৃতির একটি চূড়ান্ত গ্রন্থ। সেখানে এই লীলার আলোচককে বর্ণনা করছেন মহাপ্রভু, শ্রোতাকে নিত্যানন্দ প্রভু। কত গুরুত্বপূর্ণ বিষয় মহাপ্রভু নিজে বর্ণনা করছেন। দেখো, মহাপ্রভু বলছেন পুরী সম ভাগ্যবান আর নাই কোনো জন। ভগবান তিনবার স্বপ্ন দিয়েছেন। হ্যাঁ, প্রথম স্বপ্ন দিলেন, এর কাহিনী মাধবেন্দ্রপুরী বাংলার লোক ছিলেন। তিনি ভজন করতে করতে বৃন্দাবনে পৌঁছালেন, হাঁটতে হাঁটতে। তিনি ছিলেন অযাচক বৃত্তি, কারো কাছে মেঘে খেতেন না। তারপরে শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে বসে, গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন, গোবিন্দ কুণ্ডে বসে নাম জপ করছেন। কারো কাছে চেয়ে খেতেন না, মাধুকরী করতেন না। গোপাল স্বয়ং দুগ্ধ ভাণ্ড নিয়ে এসে বলছে, পুরী এই দুগ্ধ করো পান, মাগি কেন নাহি করো, কিবা করো ধান। কার ধ্যান করছো তুমি? মেঘে খাও না কেন? কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিই তো আহার। আমার গ্রামে না রহে উপবাস, আমার গ্রামে কেউ উপবাস থাকে না, কেউ উপবাস থাকে না। কেউ মেঘে খায়, কেউ দুগ্ধ মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়, অন্ন মেঘে খায়। আর যে মেঘে খায় না তাকে আমি দিই নিজে গিয়ে। এখন এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে। লোকে বলে শুধু হরে কৃষ্ণ করলে পেট ভরবে। ভগবান বলে তুমি হরে কৃষ্ণ করো, পেট ভরাবো আমি, তোমাকে যদি কেউ না দেয় আমি দেব। আর সেই গোপাল দুধের ভাঁড় দিয়ে চলে গেলেন, বলে আমি পরে এসে ভাঁড় নিয়ে যাব। মাধবেন্দ্রপুরী অপেক্ষা করলেন, সেই শিশু আর এলো না, গোপাল আর এলো না। তার স্বপ্নে দর্শন দিলেন যে আমি এখানে অনেক দিন ধরে শীত বাতাগ্নিতে পড়ে আছি, আমাকে উদ্ধার করো, সেবা পূজা প্রতিষ্ঠা করো, অনেকদিন অপেক্ষা করেছি, তোমার হাতে সেবা নেব, কবে মাধব আসে মারা কাড়ি করিবে সেবন। তো করতে করতে সেই মাধবেন্দ্রপুরী উদ্ধার করলেন। তার প্রচুর পরিমাণে স্নান, অভিষেক, অন্নকূট মহোৎসব হওয়ার পরেও গোপাল বলছেন, দেখো তুমি অনেক কিছু করেছো, স্নান করে, কিন্তু আমার শরীরে তাপ যাচ্ছে না, তুমি যাও চন্দন নিয়ে আসো। তো চন্দন আনতে গেলেন কোথায়? মলয়জ চন্দন, নীলাচল ধামে। বৃন্দাবন থেকে নীলাচল অনেক রাস্তা, আর এইটাই রাস্তা। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শান্তিপুর অদ্বৈতাচার্যের বাড়িতে কিছুদিন থেকে আবার রেমুনা হয়ে পুরী যাচ্ছিলেন। যাই হোক, ক্ষীর চড়া গোপীনাথে, যেটা আপনার প্রশ্ন, ভগবান আবার ক্ষীর চুরি করে নাকি। মাধবেন্দ্রপুরী রেমুনাতে পৌঁছালেন। গোপীনাথের অপরূপ সৌন্দর্য থেকে মাধবেন্দ্রপুরী অভিভূত হয়ে গেলেন। তিনি জানতে চাইলেন, আমারও তো গোপাল আছে ওখানে, তো এখানে ঠাকুরকে দেখলে বোঝা যায় সেবা পূজা কত ভালো হচ্ছে, কত সুন্দর ভোগ লাগছে। আচ্ছা তোমরা কি ভোগ লাগাও? তখন বললেন যে দ্বাদশ অমৃত কেলি, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাই, আর এই ধরনের ভোগ পৃথিবীর আর কোথাও নেই। তো মাধবেন্দ্রপুরী মানে ইচ্ছা হলো একটু যদি ক্ষীর টেস্ট করতাম, তাহলে আমার গোপালকে লাগাতাম।
তারপর মাধবেন্দ্রপুর চিন্তা করলেন, ছি ছি ছি, আমি গোপালকে খাওয়ানোর আগে আমি খাওয়ার চিন্তা করেছি। এ নিজেকে অত্যন্ত ধিক্কার দিয়ে মন্দির ছেড়ে হাটে গিয়ে তপস্যা করলেন, ভজন করছেন সারা রাত, কিছু খাননি, সারা রাত ভজন করছেন। এদিকে পূজারী ঠাকুরকে ভোগ লাগিয়ে ভোগ সরিয়ে শয়ন দিয়েছেন। মাঝরাত্রে পূজারী গিয়ে ঠাকুর গিয়ে গোপীনাথ গিয়ে পূজারীকে ডাকছে, এ পূজারী উঠাও 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 উঠাও, তুমি কটা ভোগ লাগিয়েছিলে রাত্রে? বলে 12টা ক্ষীর ভোগ লাগিয়েছি। কটা সরিয়েছে? বলছে 12টা সরিয়েছে। বলছে না, তুমি 11টা সরিয়েছো, একটা আমি কিন্তু আমার আঁচলে তোলা লুকিয়ে রেখেছি, আমার মায়াতে তুমি বুঝতে পারো না। তুমি এইটা নিয়ে মাঠে যে মাধবপুরে হাট চালাতে বসে ভজন করছে ওখানে দাও। পূজারী ধরপড় করে উঠেছেন, স্নান করেছেন, কাপড় পরে তিলক পরেছেন, তিলক পরে মন্দিরে ঢুকেছেন, দেখে সত্যি ক্ষীর চুরি। হ্যাঁ, মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। ভগবান তো এমনি চোর নামে প্রসিদ্ধ, বজে প্রসিদ্ধম নবনীত চৌরম, চোর, ভক্তের চুরি করেন, ভক্তের জন্য তিনি ক্ষীর চুরি করলেন, সেই জন্য তার নাম হলো ক্ষীর চোরা হরি। তো সেই ভাঁড় নিয়ে পূজারী ছুটলেন, কে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীকে দিলেন, আর মাধবেন্দ্রপুরী সেই ক্ষীর আস্বাদন করলেন এবং ভাঁড়টাকেও ভেঙে আঁচলে বেঁধে নিয়ে গেলেন। রাতারাতি তিনি রেমুনা ছেড়ে পুরীর দিকে রওনা দিলেন। মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন, সকালে উঠে সবাই জানাজানি হয়ে যাবে, আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন, আমাকে সবাই লোক দেখতে আসবে, আমার প্রতিষ্ঠা হয়ে যাবে, আমি পালাই এখানে। তো পুরী যাচ্ছেন, পুরীতেও জানাজানি হয়ে গেছে মাধবেন্দ্রপুরী এসছে। তখন ওখানকার পূজারী যে রাজা, পুরীর রাজা, তার জন্য চন্দন নিয়ে যাওয়ার জন্য লাইসেন্স 2জন লোক দিয়ে পাঠিয়ে দিলেন। আবার ফেরার রাস্তা ওটাই, বৃন্দাবন যাওয়ার রাস্তা, এলেন রেমুনাতে। রেমুনাতে তিনি যখন পৌঁছালেন, রেমুনার লোক তো চিনে ফেলেছেন, এই লোকটার জন্য ক্ষীর চুরি হয়েছিল, সবাই খুব সম্মান করলেন। আবার রাত্রে ওখানে গোপাল স্বপ্ন দিলেন, ওই গোপাল, বৃন্দাবনের গোপাল, দুবার, প্রথমবার উদ্ধারের জন্য, দ্বিতীয়বার চন্দন আনার জন্য, তৃতীয়বার স্বপ্ন দিচ্ছেন, মাধবেন্দ্রপুরী এই চন্দন নিয়ে তোমাকে আর বৃন্দাবনে যেতে হবে না, এইখানে চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে লাগালে আমি পেয়ে যাব। এখানে একটা তত্ত্ব হচ্ছে, গোপীনাথ আর গোপাল একই বিগ্রহ, ভিন্ন ভিন্ন রূপে তিনি ভক্তের সেবা গ্রহণে প্রকাশিত হয়েছে। এই জন্যই মাধবেন্দ্রপুরীর জন্যই ক্ষীর চুরি করেছিল, সেই জন্য তার নাম ক্ষীর চোরা ক্ষীর চোরা হরি। আপনার যাবেন কিন্তু অপূর্ব বিগ্রহ, আপনি এই বাংলা থেকে বেশি দূর না, বাংলার বর্ডার শেষ, উড়িষ্যা স্টার্ট, ওখানে আছে। আর ক্ষীর ভোগ, ওখানকার ক্ষীর ভোগ না খেলে তো আপনি কোনো মানে ওই ধরনের প্রসাদের টেস্ট, চৈতন্য চৈতন্য লেখা আছে, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি, আর কোথাও নেই ওই রকম ভোগ। রাজভোগ হতে পারে, রাজভোগ থালি হতে পারে, কিন্তু ক্ষীর ভোগের যে টেস্ট করতে গেলে যেতে হবে রেমুনা ধাম, ক্ষীর চোরা হরি। ভগবানও চুরি করেন, আমরা শুনলাম অপূর্ব লীলা।